ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, কারণ যা গরম পড়েছে আমি ভগবানের কাছে প্রার্থনা করবো তোমরা যেন সবাই ভালো থাকো। আর আমাদের এখানে গিয়ে 41, প্রচণ্ড গরম, বিভৎস লু বইছে, এক সেকেন্ড থাকা যাচ্ছে না। সকাল থেকে আমি এক ফোঁটা আসতে পারিনি। সকালবেলা আজকে বাবানকে গোলা রুটি করে দিয়েছি, খেতে চেয়েছিল অনেক দিন থেকেই তো, আর ওদের জন্য আলু ভেজেছি, রুটি করে দিয়েছি। আমি কিছু খাইনি। সকালবেলা পুজোর সময় একটু চাউমিন দিয়েছিল, ওটা খেয়েছিলাম। আর এই যে আজকে নিয়ে চলে এসেছি হচ্ছে, দেখতেই পাচ্ছ, লাউ মাছের মাথা দিয়ে আর ভোলা মাছের ঝাল। আর ওদের জন্য জ্যান্ত মাছ করেছে, কিন্তু ভোলা মাছটা যেহেতু সবাই খেতে চায় না সেই কারণে। আর আমের ঝোল করেছে, মানে টক যেটাকে বলে, আর দই, শসা, লেবু তো মাস্ট আছেই আমার লাঞ্চে। তো সকালবেলা প্রচণ্ড মানে এত গরম করছিল, একদম ভালো লাগছিল না ওই গরমটা, শরীর খুব অস্থির করছিল। কিন্তু কি করব, মানে এত গরম, সত্যি এত লু পড়ছে যে মানুষের কত কষ্ট হচ্ছে। সব থেকে ভাবি যারা দিন আনা দিন খায়, যারা রোদের মধ্যে ঘোরাফেরা করে, যারা রোদে রোদে কাজ করে, তাদের কি অবস্থা হচ্ছে। এইটুকুনি তো আমি বোঝার ক্ষমতা রাখি অন্তত। তো চলো এখন দুপুরে লাঞ্চটা সেরে নিই, বিভৎস গরম, এরপর এসিটা না চালালে আর চলবেও না। তো চলো দুপুরে লাঞ্চটা সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কি সব লেগেছে, বড় মনে না শরীরটা খারাপ হয়েছে, তাই না? নাকি এটা খারাপ হয়েছে? এত শরীর খারাপ আছে তো খুব গরম লাগছিল, তাই এসিটাও দেখো চালিয়ে দিয়েছি। 24 আপাতত আছে। আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলা একদমই খেতে ইচ্ছা করে না, তবু খেতে হয়, কারণ তার মধ্যে আজকে বেরোনো আছে, বেরোতে তো হবেই। দেখো হয়তো যতবার ভাবি যে না যাবো না, আজকে যাবো না, আজকের দিনটা ঘরে থাকবো না, এই রোদের মধ্যে বেরোবো না, রোদে বেরোলে শরীর খারাপ হবে। কিন্তু তারপর ভাবি যে আমার মতন এরকম অজস্র মানুষ যারা সকালবেলা বেরিয়ে যাচ্ছে কাজের জন্য, তাহলে আমি আমার কাজটাকে যদি এরকম করে অবহেলা করি, তাহলে তো আর একটা, এটা খারাপ না? তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর দেখো নাকের মধ্যে আবার একটা গোটা বেরিয়েছে, নাকের মধ্যে বেরিয়েছে, এখানে বেরিয়েছে, দেখো এগুলো গরমেই বেরিয়েছে, বুঝতেই পারছি। তো চলো, এনার শরীরটা খারাপ হয়েছে, এনার এই যে এই মানুষটার, এই যে আমাদের বাড়িতে বড় যে মেম্বারটা, এই যে দেখো, মা মা হাই করে দাও, হাই। তো এনার শরীরটা খারাপ হয়েছে, ডাক্তারকে দেখাতে যাবে। আর ইনি তো 12টা পর্যন্ত ঘুমিয়ে নিচ্ছেন, আর আজকে কোনো গল্প নেই। দেখতেই পাচ্ছ এই রোদের মধ্যে, হ্যাঁ, আমি এখন যাচ্ছি সোদপুর স্টেশনের দিকে। অটোতে ঘুমলে সোদপুর স্টেশনের দিকে যাচ্ছি। রোদ দেখো, এই দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, রোদ দেখেছো যে একটুখানি ফাঁকা, মানে যেন গিলতে আছে। এই দেখো অটোর জন্য দাঁড়িয়ে আছে, স্টেশনের অটো যায়, দাঁড়িয়ে আছে, আর দেখো যেখানে গেছিলাম সেইখানে গাছের কত আম, বিশাল বড় বড় আম, মানে রাস্তা থেকে নামতেই আমার চোখ গেল ওই আম গাছটার দিকে। আর কি সুন্দর আম গাছগুলো, আমগুলো ঝুলে যাচ্ছে। আর সামনে ওই যে যাচ্ছে, উনি হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর উনি রাস্তা চেনে। তা দেখো, দেখতে পাচ্ছ কত আম, দেখো কত আম। হ্যাঁ, তো আমি যাচ্ছি রোদের মধ্যে, গলা শুকিয়ে যাচ্ছে, এমন শরীরটা খারাপ করছে, কিন্তু কী করবো। আর মানে এতটাই দূর ছিল যে কী করবো, দেখতে পাচ্ছ আমি ওখান থেকে বাড়ি চলে এসেছি। আসার সময় মানে তাঁতবাড়ি পর্যন্ত হেঁটে এসেছিলাম, তারপরে আমাদের এখানে তাঁতবাড়ি আছে, সেই তাঁতবাড়ি পর্যন্ত হেঁটে এসে তারপরে একটা অটো পেয়ে গেছিলাম, অটো করে চলে এসেছি। দিয়ে রিলসগুলো এখন পোস্ট করলাম, কারণ রিলসগুলো পোস্ট করা হতো না। আর পেট ব্যথাটাও একটু কমেছে, পেট ব্যথাটা করছিল, খুব পেটের যন্ত্রণা করছিল, থাকতে পারছিলাম না। তো এখন চলো আমি ড্রেসটা আমার চেঞ্জ করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো চলো, টাটা। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আমি ভাত করে চলে এসেছি। আমি বললাম রান্নাঘরে যাবো, এবার রান্না করবো। ডাল তরকারি গরম করেছি, ডাল তরকারি না মাছের ঝোলে ভাত গরম করে দিয়ে এসেছি। আমি তো কিছুই খাবো না, ব্যাস। তো আমার পেটে খুব যন্ত্রণা করছে। তো তোমরা তো তোমাদের সাথে তো শেয়ার করিনি। তো অনামিকা
অনামিকা আজকে নিয়ে গেছিলো, অনামিকার আমি গেছিলাম চিলি পেপারে। সেখানে গিয়ে একটা চিকেন তন্দুরি, মানে টেংরি কাবাব, বাটার তন্দুরি আর 1 প্লেট চিকেন কড়াই মশলা খেলাম। খেয়ে দিয়ে এসেছি, কিন্তু আমার পেটটা সত্যি খুব ব্যথা করছে। এত যন্ত্রণা কেন করছে আমি নিজেও জানি না। তা সবাই বলছে আবার ডাক্তারের কাছে যেতে, তো অবশ্যই আমি ডাক্তারের কাছে যাব। জানি এরপর যদি কিছু ধরা টরা পড়ে, হয়তো খাওয়া দাওয়া আমার বারণ হয়ে গেল, ওই জন্য খেয়ে নিলাম। আর কষ্ট হচ্ছে খুব কদিন ধরে। আমি বুঝতে পারছি যে আমার কতটা শরীর খারাপ করছে, কিন্তু তো চলো তোমরা দেখতে থাকো। আর আমি দেখবো, আমি হয়তো ব্লগটা বেশি দূর কন্টিনিউ করবো না, এইখানেই বেশি টানবো না। এই গরমে সবাই ভালো থেকো, শুধু এটাই চাইবো। কারণ আচ্ছা, তো আমি এখন স্নান করবো আবার মাথায় তেল দিয়ে, তারপর আবার আসছি। তো চলো হাতে থাকো, দেখতে থাকো। তেল মেখে স্নান করে নিয়েছি, স্নান করে এলাম। স্নান করেছিস তো তুই? না আর করিস না, মুখে ক্লিনজার মেখে নিয়েছি, নাইট ক্রিম আমি ইউজ করে নিয়েছি। শরীরটা একদম ভালো লাগছে না। এখন বাতাসার জল খাবো, দাদা আসবে লেবু দিয়ে শরবত করে, সবাইকে রাতেবেলা দেয়, আমাকে একটু দেবে, আমি একটু বলেছি আজকে খাবো। শরীরটা খুবই খারাপ লাগছে, একদমই ভালো লাগছে না। ভুল করছি, অন্যায় করছি, আমি সেটা বুঝতে পারছি, তবু বলে যে তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা এখনো আমার পেজটা ফলো করোনি, অবশ্যই আমার অর্পিতা লাইফস্টাইল ফেসবুক পেজে গিয়ে ফলো করে দিও। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেল ফলো করোনি, তারা অবশ্যই চ্যানেলটা বই করে দিও। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, তোমাদের একটা লাইক কমেন্টে আমার অনেক কিছু। প্লিজ প্লিজ প্লিজ, আমি এই বলবো না যে তোমরা আমাকে 500 সাবস্ক্রাইবার করে দাও, আমার চ্যানেলটা মনিটাইজ করে দাও, এটা না, কিন্তু এটা সবসময় বলো তোমরা আমার পাশে থেকো। যেইভাবে এতদিন আমার পাশে থেকে এসেছো, আমার সুখ দুঃখ আমি তোমাদের সাথে ভাগ করতে পেরেছি, এইভাবে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোমরা আমার পাশে থেকো। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আমার সাথে রেখো। তোমাদের আশীর্বাদ সত্যি আমার খুব দরকার। আর আমার ফ্যামিলিকে আমি সবসময় চাইবো আমার ফ্যামিলি আমার পাশে থাকুক, আমার সাথে থাকুক, আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকুক। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই কোনো দিনই উপরে উঠতে পারবো না, সেটা তোমরা নিজেরাও জানো। তাই জন্য বলছি, অবশ্যই কিন্তু এই কাজটা আমার জন্য করো, অন্তত ছোটো বোনটার জন্য এইটুকুনি করো। তো চলো টাটা, গুড নাইট। আজকের মতন এইটুকুনি। শরীরটা একদমই সত্যি আর ভালো লাগছে না, কালকেও নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, গরমে সাবধানে থাকবে। প্রচণ্ড গরম পড়েছে, একটু হালকা পাতলা খাবে, হালকা পাতলা ড্রেস পরবে, হালকা কালারের পরবে, সবসময় সব দিক দিয়ে ভালো থাকবে। খুব ভালো থেকো, সাবধানে থেকো, ফ্যামিলি নিয়ে সবাই খুব আনন্দ থেকো।